আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। তো আপনাদের মাঝে অনেকেই রয়েছেন যারা আমাকে প্রশ্ন করেন যে, "ভাই এটাই কি অল্ট কয়েন কেনার শেষ সুযোগ কিনা?" তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখুন ক্রিপ্টো মার্কেট অত্যন্ত ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে একদম সত্য কথা যদি আমি বলি, শেষ সুযোগ বলে কোনো কথা নেই। প্রতিনিয়ত মার্কেট আপনাকে সুযোগ দিবে। এটা আপনার গ্র্যাব করতে হবে। আপনার জ্ঞান দ্বারা প্রতিনিয়ত আপনি ট্রেড করে অভিজ্ঞতা অর্জন করবেন। এতে কোনো ধরনের কোনো সন্দেহ নেই। ঠিক আছে? তো এই অভিজ্ঞতাই একদিন আপনাকে বলে দিবে যে আসলে হ্যাঁ, কয়েন এখন বাইং করার সময় এবং কয়েন এখন সেলিং করার সময়। আর এই মার্কেটে শেষ ডাম্প এবং শেষ পাম্প আমার পার্সোনালি মনে হয় এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আপনার মতামতের সাথে আমার নাও মিলতে পারে। তবে আমার কাছে মনে হয় যে এই মার্কেটে শেষ ডাম্প এবং শেষ পাম্প বলতে কোনো কথা নেই। তো সুযোগ পাবেন চিন্তা করবেন না। আর ফোর্সফুলি ট্রেড করবেন না। আপনারা মনে করেন যে মার্কেট অনেক ডাউন এসেছে সম্ভবত এটাই আমাদের শেষ সুযোগ। আর আমরা সুযোগ পাবো না। মার্কেট এখান থেকে 10x 20x রিটার্ন দিয়ে দিবে। তো এই জিনিসটা করে আপনারা অনেকে কি করেন ফোর্সফুলি ট্রেড করার চেষ্টা করেন। মনে করুন আ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। অ্যা আ একটা লাইট কয়েন, ঠিক আছে? একটা লাইট কয়েন চলে গিয়েছে মোটামুটি $১৩০ এর কাছাকাছি। সেখান থেকে আপনি ভাবলেন যে ইস! লাইট কয়েনটা আমার নেওয়া উচিত ছিল যখন $১০০ এ ছিল। তো ফোর্সফুলি ওই $১৩০ এ আপনি কখনোই বাইং করার চেষ্টা করবেন না। এই লাইট কয়েন এখান থেকে $৫০০ চলে যাক। একদম সিম্পলি মাথায় বুঝাবেন, ঠিক আছে? মনে করুন এই লাইট কয়েনটা আপনি $১৩০ বাইং করবেন না কেন? আপনি ওয়েট করবেন, ঠিক আছে? ওয়েট করবেন। ধৈর্য আপনাকে সফলতা এনে দিবে। আপনি ওয়েট করবেন এই লাইট কয়েনটা আবার $১০০ এর আশপাশে আসার জন্য। যদি এই জিনিসটা আপনি ধৈর্য ধরে বসে থাকতে পারবেন, তাহলে আপনি দেখবেন লাইট কয়েন $১০০ এর নিচে চলে এসেছে। $৮৫ $৮৬ এর আশপাশে আপনি পেয়ে যাবেন। তো ধৈর্য এটাই আপনার দরকার। ঠিক আছে? আর কোনোভাবেই ক্রিপ্টো মার্কেটে শেষ ডাম্প অথবা শেষ পাম্প বলে কোনো কথা হয় না। আপনারা ভাবতে পারেন হয়তোবা হ্যাঁ, ঠিক আছে যে এখন মার্কেটে একটা ডাম্প চলে এসেছে। মার্কেট ভালো একটা ক্রাশ করেছে। বিশেষ করে অল্ট কয়েন, মিম কয়েন গুলোতে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা অপরচুনিটি পেয়ে গেছেন। ঠিক আছে? নতুন করে বাইং করার মতো একটা অপরচুনিটি পেয়ে গেছেন যারা উপরে বাইং করেছেন। আর এখন পর্যন্ত যারা ইনভেস্ট করেননি তারা তো মনে করুন যে সুযোগ একটা পেয়েছেন। সুন্দর একটা সুযোগ পেয়েছেন কয়েনগুলোকে মানে গ্র্যাব করার জন্য। তার মানে এই নয় মানে এটাই আপনাদের একদম শেষ সুযোগ। এরপরে আর আপনাদের কোনো সুযোগ আসবে না। আ আপনাদের সুযোগ আসবে। দেখুন ক্রিপ্টো মার্কেটে সত্য কথা বলতে প্রতিনিয়ত অনেক ভালো কয়েন কিন্তু লঞ্চ হয়। ঠিক আছে? প্রতিটা নিয়ত প্রতি মাসেই আপনি দেখবেন Binance এ কোনো কয়েন লঞ্চ করেছে। তো লঞ্চ করার পরেই কয়েনটা আপনি এন্ট্রি করার চেষ্টা করবেন না। কারণ নতুন কয়েন ইনিশিয়াল লেভেলে যারা ইনভেস্টর থাকে তারা আস্তে কয়েনগুলো তো কিন্তু সেল আউট করে দেওয়ার চেষ্টা করে। সেই ক্ষেত্রে হয় কি কয়েনটা অনেক এই নতুন কয়েন লিস্ট হওয়ার পর 80 থেকে 90% ডাউন চলে আসে। তারপরে কিন্তু আমাদের একটা বাইং অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়। ঠিক আছে? তো এটা বুঝতে পারছেন কয়েন আসবে মার্কেটে, প্রচুর কয়েন আসবে। মার্কেটে প্রচুর অপরচুনিটি আসবে এবং বিশেষ করে অল্ট কয়েন গুলোতে ইনভেস্ট করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে সেগুলো থেকে সময় মতো কিন্তু বের হয়ে আসতে হবে। অর্থাৎ আপনি একটা অল্ট কয়েন বাইং করলেন, ঠিক আছে? মনে করুন লিস্টাডাও একটা কয়েন আছে মার্কেটে। এই লিস্টাডাও কয়েনটা আপনি বাইং করলেন। মার্কেটে আসার পর Binance এ লিস্ট হওয়ার পর 89% ডাউন হওয়ার পরে লিস্টাডাও কয়েনটা আপনি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমি বাইং করতে বলছি না কোনোভাবেই। বাইং করলেন মোটামুটি 89% ডাউন হওয়ার পরে বাইং করলেন, ঠিক আছে? বাইং করার ফলে আপনি কি করবেন? এই দেখুন আজকে 50% এর মতো পাম্প করেছে। তো সেক্ষেত্রে অনেক ডাউন হওয়ার পরে আপনি কি করবেন? কয়েনটা বাইং করবেন। বাইং করার পর অল্প অ্যামাউন্টের বাইং করবেন। আবার কয়েনটা যখন প্রফিট দিবেন, প্রফিটটাকে টেক করার চেষ্টা করবেন। তো এভাবেই আস্তে দেখবেন আপনার কিন্তু ভালো লেভেলের অভিজ্ঞতা ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে হয়ে যাবে। তো এই অভিজ্ঞতা দিয়েই কিন্তু আপনি একটা সময় আ আসলে অনেক উপার্জন করতে পারবেন। লস ১ম দিকে হবে, এটা স্বাভাবিক। প্রতিটা ট্রেডারই কিন্তু ১ম দিকে লস হয়, ঠিক আছে? প্রচুর লেভেলের লস হয়। আমার এখনো মাঝে লস হয়। এগুলো কিন্তু আমার আগে আমি একটা জিনিস খেয়াল করি। আমি যখন মার্কেটে নতুন এসেছিলাম ২১ সালে, তখন আমার যে পরিমাণ লস মানে যেত লস হতো, এখন কিন্তু আমার ওই পরিমাণটা ওই পরিমাণ লস হয় না। আমারও মাঝে লস হয়। আবার আমি অনেক প্রফিটেও কিন্তু চলে যাই। তো সেক্ষেত্রে একটা জিনিস বুঝবেন অভিজ্ঞতা আপনার হবে মার্কেটে থাকতে। কোনোভাবেই আপনি আজকে মার্কেটে আসবেন, কালকে আপনি কোটিপতি এই জিনিসটা কোনোভাবেই আপনি চিন্তা করার চেষ্টা করবেন না। সেই ক্ষেত্রে আপনি মার্কেটে কোনোদিনও টিকে থাকতে পারবেন না। তো মার্কেটের আপডেট দিব। দেখুন আমাদের সিএমই অল্টকয়েন সিজন ইন্ডেক্সে আমাদের স্কোর রয়েছে 42 অর্থাৎ আমরা কিন্তু অল্টকয়েন সিজনে নেই। তো আমরা মোটামুটি একটা অল্টকয়েনের সুন্দর একটা ফ্লেভার পাবো কোথায়? যখন অল্টকয়েন গুলো তো ৮০ অল্টকয়েন সিজনের স্কোর আমাদের থাকবে ৮০ র উপরে। সেক্ষেত্রে আমরা কিন্তু
একটা ওয়ার্ল্ড কয়েন সিজনের ফ্লেভার পাবো। তো আমাদের যদি ফেয়ার অ্যান্ড গ্রিড ইনডেক্সে আসি সেক্ষেত্রে অনলি 37 অর্থাৎ মার্কেট ফেয়ারে রয়েছে। তো ফেয়ারে থাকলে আপনারা কিছু বাইং করতে পারেন, ঠিক আছে? বাইং করলে আপনারা কিন্তু পাম্প করলে আবার সেল আউট দিতে পারেন। তো ইথেরিয়ামের ইটিএফ ফ্লোতে যদি আমরা আসি, ১০ তারিখে দেখবেন কেউ বাইং করেনি। আ এক সেলিং করেছে গ্রেস্কেল ২২ মিলিয়নের কাছাকাছি সেলিং করেছে। আর বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো ৪৬ মিলিয়ন সেল করেছে গ্রেস্কেল, ফিডেলিটি সেল করেছে ১৩৬ মিলিয়নের কাছাকাছি, আ ৩৪ মিলিয়ন তো মোটামুটি ১৮৬ মিলিয়নের কাছাকাছি কিন্তু সেল আউট হয়েছে। এবং মার্কেটে আমি আস্তে আপনাদের মাঝে অনেক কিছু শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যারা আমার ভিডিও দেখেন। মার্কেট শুধুমাত্র ক্রিপ্টো মার্কেট নয়, ওভারঅল যত ফাইন্যান্সিয়াল মার্কেট রয়েছে, এই মার্কেটগুলো কিন্তু লিকুইডিটির উপরে বেস করে কিন্তু চলে, ঠিক আছে? লিকুইডিটি হবে আমাদের প্রকৃত বন্ধু। লিকুইডিটি যদি কনসেপ্টটা আমরা একদম ক্লিয়ার হয়ে যেতে পারি, যদি আমরা বুঝতে পারি, এটা অভিজ্ঞতা লাগবে কোনোভাবে ২-১ দিনে ২ টা একটা ভিডিও YouTube এ দেখে কোনোভাবেই হবে না। সেটা আমার ভিডিও হোক আর যার ভিডিওই হোক, আপনার অভিজ্ঞতা হবে না। আপনার মার্কেটের বাস্তব জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? মার্কেটে আপনার বাস্তব ট্রেডিং করার জ্ঞান থাকতে হবে। তো আমাদের মূল আসলে বন্ধু হলো গিয়ে লিকুইডিটি। তো লিকুইডিটিটা দেখে আমরা আসলে ফুটপ্রিন্ট ধরে ইনশাআল্লাহ ট্রেড করার চেষ্টা করব। ওকে? তো লিকুইডিটি কি এই জিনিসটা আমি আপনাদের আগেই বোঝাবো, অ অ পরে বোঝাবো আস্তে ধীরে থাকুন। আমি যেহেতু দীর্ঘ অনেক অনেক দিনের একটা প্ল্যান নিয়ে মার্কেটে এসেছি, সেক্ষেত্রে আমাকে কোনোভাবেই আপনারা আ আমার থেকে অনেক কিছু নিতে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের অনেক কিছু শিখাবো। আমি আপনাদের কথা দিচ্ছি। তো লিকুইডিটি এই জিনিসটা নিয়ে অনেক বিস্তর পড়াশোনা আরো করতে হবে। লিকুইডিটি হলো আপনারা রিটেল ট্রেডাররা যারা স্টপ লস ইউজ করেন হয়তোবা ফিউচারে হোক, লং এ হোক, শর্ট এ হোক এবং কি স্পটে হোক যেগুলো মানে করেন, স্টপ লসটা ইউজ করেন সেই সব জায়গায় হিউজ লেভেলের লিকুইডিটি ক্রিয়েট হয় কিন্তু, ঠিক আছে? লিকুইডিটি মিনস মানি আরকি, ঠিক আছে? সো আমাদের এখন বিটকয়েনের চার্টে যদি আমরা আসি, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ১ ঘন্টার টাইম ফ্রেমে, শর্টার টাইম ফ্রেমে একটা জিনিস বলি, শর্টার টাইম ফ্রেমে যদি আমি ১ ঘন্টার টাইম ফ্রেমের চার্ট এনালাইসিস আপনাদের দেখাই কোন ভিডিওতে, তাহলে বুঝবেন এই চার্টটা মিটিগেট হতে ১ দিন থেকে ২ দিন টাইম লাগতে পারে। ওকে? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ডে রয়েছে, ঠিক আছে? আপ ট্রেন্ডে রয়েছে বিটকয়েন এবং আপ ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে এই রেড জোন অব্দি, ঠিক আছে? এই রেড জোন অব্দি ১,০০,০০০ অব্দি কন্টিনিউ করতে পারে। যদি ১,০০,০০০ র ওইখান থেকে নিচে চলে আসে সেক্ষেত্রে আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে। এগুলো শর্টার টাইম ফ্রেম এর ক্ষেত্রে। তো বলেছিলাম বিটকয়েন শুধু বিটকয়েন না, ইথেরিয়াম সহ অন্যান্য বেশ কয়েন, প্রত্যেকটা কয়েনই কিন্তু এখন করবে আমাদের, ঠিক আছে? সাইডওয়েজ থাকবে। মানে একটু উপরে যাবে আবার নিচে আসবে, একটু উপরে যাবে আবার নিচে আসবে। মাঝে আমরা এমন কয়েন দেখব 50% এর মতো পাম্প দিয়ে দিয়েছে, 60% এর মতো পাম্প দিয়ে দিয়েছে। যেগুলোতে রিটেল ট্রেডার অনেক কম রয়েছে। যেগুলো থেকে রিটেল ট্রেডার অনেক বের হয়ে গিয়েছে। ঠিক আছে? তো বিটকয়েন আপ ট্রেন্ডে রয়েছে শর্টার টাইম ফ্রেমে এবং বিটকয়েন ডমিন্যান্স এটা ভালো একটা জিনিস। বিটকয়েন আপ ট্রেন্ডে এবং বিটকয়েন ডমিন্যান্স ডাউন ট্রেন্ডে শর্টার টাইম ফ্রেমে। সো এটা কন্টিনিউ করতে পারে। এখন একটু উপরের দিকে যাচ্ছে। আমরা একদিনের টাইম ফ্রেমে একটু নিচে ডাউন ট্রেন্ডে রয়েছে। ১ ঘন্টার টাইম ফ্রেমে এখন একটু উপরের দিকে যাচ্ছে। তো এটা কতদূর অব্দি যে মানে যেতে পারে যেখান থেকে আবার রিভার্সাল করবে নিচের দিকে। তো এটা এই জোনটা এখানে এফজিবি জোনটা থেকে একটা টাচ করে আবার নিচের দিকে আসতে পারে। কতদূর অব্দি? এই স্ট্রং লোটা আমাদের একটু ফলো করতে হবে। ৬১.০২ এখানে এসে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে। আদারওয়াইজ কিন্তু অনেক নিচে পড়ে যাবে ৫৯ এর কাছাকাছি পড়ে যেতে পারে ডমিন্যান্সটা। তো আর ডমিন্যান্স পড়া আমাদের জন্য ভালো। যেহেতু বিটকয়েনও হালকা পাতলা পাম্প করার চেষ্টা করছে। সেক্ষেত্রে ডমিন্যান্স যদি ডাম্প করে আমাদের জন্য অনেক ভালো হবে। আমাদের অল্ট কয়েন গুলো পাম্প করবে। দেখুন একদিনে একটু আ ডাম্প করার ফলে অনেক ভালো বিশেষ করে স্ট্রং ফান্ডামেন্টাল কয়েন যেগুলো রয়েছে লাইক এই যে বিটেনসর টাও, লাইক টিয়া, কাশপা, ভার্চুয়াল, আ এ ফ্যান্টম, সেই, আডা এসব কয়েন কিন্তু পাম্প করার চেষ্টা করছে। ঠিক আছে? অ্যালগো মোটামুটি স্ট্রং ফান্ডামেন্টালি কয়েনগুলো আমি দেখলাম পাম্প করার চেষ্টা করছে। এই ডমিনেন্সটা ফল ডাউন হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে মিম কয়েনের চেয়ে এই কয়েনগুলো একটু ভালো পাম্প নিচ্ছে আপাতত দৃষ্টিতে। তো ইথেরিয়ামের চার্টে যদি আসি, ইথেরিয়াম চার্ট আমাদের ডাউন ট্রেন্ডে। এটা অত্যন্ত দুঃখের একটা বিষয়। একদিনের টাইম ফ্রেমে এটা ডাউন ট্রেনে, যদি আমরা আরো শর্টার টাইম ফ্রেমে যাই, সেক্ষেত্রে আমরা আরো স্পষ্ট দেখতে পারবো। শর্টার টাইম ফ্রেমে এটা মোটামুটি রয়েছে আপ ট্রেন্ডে। ঠিক আছে? মোটামুটি আপ ট্রেন্ডে রয়েছে। তো দেখা যাক কতদূর অবধি কন্টিনিউ করে।
তো হালকা পাতলা কমেন্ট পড়বো, খুব একটা বেশি কমেন্ট পড়বো না। প্রতিদিন ভিডিও কিন্তু বড় হয়ে যায়। ভাই ডক্স কয়েনটা এটা কমেন্ট পড়ার আগে একটা জিনিস ক্লিয়ার করি। আচ্ছা এটা লাস্টে বলবো। ভাই ডক্স কয়েন সম্পর্কে বলুন। দেখুন ডক্স কয়েন একটা মিম কয়েন টন ইকোসিস্টেমের টেলিগ্রামের সাথে এর কানেক্টেড রয়েছে। ১ম এ এসেছিল নট কয়েন, দেন এসেছে ডক্স কয়েন। হ্যাঁ, টেলিগ্রাম ইকোসিস্টেমের ভিতরে। সেক্ষেত্রে টন এটাকে কিন্তু সাপোর্ট করছে। তো ডক্স কয়েনের প্রাইস অনেক নিচে চলে এসেছে। যেহেতু কমিউনিটি বেস একটা মিম কয়েন তারপরেও আপনি রাখতে পারেন। আমি আশা করব আপনার কম অ্যামাউন্টে ডক্স কয়েন গুলো রয়েছে। মানে অল্প অ্যামাউন্টের নিয়েছেন, খুব একটা বেশি অ্যামাউন্টের নেননি। অনেকে রয়েছেন যারা বোঝে না, অনেক লোভ যাদের, তারা $১,০০০ $২,০০০ এর এসব মিম কয়েন নিয়ে রাখে। তো এটা একবারেই উচিত না। মিম কয়েন গুলোতে অল্প পরিমাণ ইনভেস্ট করতে হয়। আ আরেক ভাই প্রশ্ন করেছেন, ভাই শাই কয়েন নিয়ে কিছু বলুন। শাই কয়েন আর মাভিয়া কয়েনের সিচুয়েশনটা প্রায় একদমই প্রায় সেম ক্ষেত্রে। একে তো গেমিং ট্রেন্ড নেই। সেই ক্ষেত্রে পুরো ওভারঅল মার্কেট ডাউন। সেই সাথে শাই কয়েনটা মার্কেটের সাথে তাল মিলিয়ে কিন্তু ডাউন হয়েছে। ঠিক আছে? মার্কেট ক্যাপ $১১২ মিলিয়ন, $৫০০ মিলিয়ন মার্কেট ক্যাপ। শাই কয়েনের কাছে কিছুই না। এটা যেতে পারে। এখন মার্কেটের সিচুয়েশন খারাপ। এই কারণে ভলিউম কিন্তু রয়েছে। বাইন্যান্স লিস্ট রয়েছে ভলিউম ৬০ মিলিয়নের কাছাকাছি মোটামুটি। ভলিউম জিনিসটা অত্যন্ত ইম্পোর্টেন্ট। একটা জিনিস মাথায় রাখবেন, ভলিউম মিনস মানে কয়েনটার বেচা-কিনা, ঠিক আছে? একটা জিনিস যদি বেচা-কিনাই না হয় সেক্ষেত্রে দাম বাড়বেই কি আর দাম কমবেই কি? তো এই ভলিউমটা হতে হবে, ঠিক আছে? ভলিউম যেসব কয়েনে ভালো হয় সেসব কয়েন মোটামুটি মার্কেটে মনে রাখবেন একটু ভালো, ঠিক আছে? তো সাই কয়েনটা যেতে পারে, ভালো যেতে পারে। এর গেমিং ট্রেন্ড নেই। তারপরেও গেম কিরকম ডেভেলপ করছে সেটাও বলতে পারছি না আমি আপাতত। ভাই টন কয়েনটা কি বাই করলে ভালো হবে? হ্যাঁ, বাই করতে পারেন একটা পার্ট দিয়ে, কোন সমস্যা নেই। রোজ কয়েন, লেয়ার অন এর একটা কয়েন, ভালো একটা কয়েন। কোন সন্দেহ নেই। রাখতে পারেন, ঠিক আছে? তবে প্রফিট হলে বের হবেন। ভাই আরবিটাম কয়েনটা তো এখনো অনেক সাপ্লাই আসা বাকি রয়েছে। ঠিক আছে? হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। আরবিটাম কয়েনটা শুধু আরবিটাম নয়, অনেক কয়েনেরই সাপ্লাই আসা বাকি রয়েছে। যদি আমি আরবিটামে আসি, সেই ক্ষেত্রে আমি স্পষ্ট আ আ দেখতে পাচ্ছি যে আরবিটামের মার্কেট ক্যাপটা আ আরবিটাম আন্দাজে অনেকটা কম রয়েছে। ঠিক আছে? এটার সার্কুলেটিং সাপ্লাই রয়েছে 4.34, অর্থাৎ আরো প্রায় অর্ধেকের বেশি সাপ্লাই আসা বাকি রয়েছে। তবে এটাও কিন্তু সত্য কথা, সেই সাথে আরবিটাম কয়েনকে আমরা $১ এর আশপাশে খুব দ্রুত দেখতে পাচ্ছি। কারণ ইথিরিয়াম এখন পর্যন্ত পাম্প হয়নি। ইথিরিয়াম পাম্প হলে আরবিটাম পাম্প হবে। এখন কোন ধরনের কোন আ সন্দেহ নেই। লিঙ্ক কয়েনটা কতদিন নিচে একদম, আপনি যদি লিঙ্ক কয়েনটা সেফলি নিতে চান সেক্ষেত্রে আপনি $১১ এর আশপাশে নিবেন। আর যদি এখনো লিঙ্ক কয়েন বুলিশ, ঠিক আছে? বললাম, এটাই তো বললাম, ক্রিপ্টো মার্কেট সারা জীবন আপনাকে সুযোগ দিবে। লিঙ্ক কয়েনটা যদি আপনি সেফলি ইনভেস্ট করতে চান, সেফলি, যদিও ক্রিপ্টো মার্কেটে কোনো সেফলি বলে কোনো কথা হয় না। সেক্ষেত্রে আপনি $১০-11 এর আশপাশে বাইং অর্ডার দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? যদি উইক দেয় একদম, আপনি কিন্তু প্রফিটে চলে যাবেন। একদম আপনার অর্ডার ফিল হয়ে। আর যদি রিস্ক নিয়ে নিতে চান, সেটা একান্ত আপনার উপর ডিপেন্ড করবে আপনার ধৈর্য কতটুকু। যদি রিস্ক নিয়ে নিতে চান নিতে পারেন। ঠিক আছে? এখনো অ আ লি আ লিঙ্ক কয়েনের স্ট্রাকচার ভালো আছে। উপরের দিকে যেতে পারে। ওকে? নেক্সট ভাই সাগা কয়েনটা কি বাড়ার চান্স আছে? কোন সন্দেহ নেই সাগা কয়েন বাড়ার চান্স আছে। ভাই নট, ডক্স এর ফান্ডামেন্টাল কেমন? এগুলো মিম কয়েন। মিম কয়েনের কোন ফান্ডামেন্টাল হয় না। নেক্সট ওকে, ডিপসিক কয়েনটা কেমন? এটা আমার পড়া উচিত। কারণ কালকে এই কয়েনটা দেখে আমি নিজেই অ্যা অনেক হতাশ হয়েছি। কারণ মার্কেটে দেখুন আপনারা এখনো অনেক ভাই রয়েছেন যারা কিন্তু আসলে বুঝেন না যে ক্রিপ্টো মার্কেট কিভাবে আসলে কাজ করছে। দেখুন এই ডিপসিক, ক্রিপ্টো মার্কেট কোনো রেগুলেটেড মার্কেট না। এটা কিন্তু কোনো সরকার দ্বারা রেগুলেট না। কো মানে কোনো ব্যক্তি দ্বারা রেগুলেট করা সম্ভব নয়। ম্যানিপুলেশন করতে পারে যারা বিগ মানি রয়েছে যাদের কাছে। কিন্তু আদারওয়াইজ রেগুলেটেড মার্কেট কিন্তু নয়। সেক্ষেত্রে যে কেউ চাইলেই কিন্তু আপনাকে করে দিতে পারে। ঠিক আছে? কয়েন একটা লঞ্চ করে দিতে পারে। যেহেতু চায়না DeepSeek নামে একটা এআই এজেন্ট কোম্পানি এনেছে, সেক্ষেত্রে এই DeepSeek এর হাইপটাকে কাজে লাগিয়ে কোন আ লোক হয়তোবা, কেউ হয়তোবা আপনাদের চেষ্টা করছে ম্যানিপুলেট করার জন্য, মার্কেটে কয়েন আনার জন্য। আমি ভাবছি আপনারা বুঝতে পারবেন যে DeepSeek এই কয়েনটা ফেক কয়েন। তো আপনারা আল্টিমেটলি বুঝতে পারলেন না। এগুলো কিন্তু ভাই আপনাদের কাছ থেকে বিজনেস করার জন্য আসে। দেখুন ডিপসিক কয়েন, এখানে আমি কয়েকটা ডিপসিক কয়েন দেখতে পাচ্ছি। প্রত্যেকটার অবস্থায় কি? প্রত্যেকেই আপনাকে ম্যানিপুলেট করার জন্য এসেছে, আপনার কাছ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য এসেছে। তো এর মার্কেট ক্যাপ অনলি 1.3 মিলিয়ন, তারপরও সেলফ রিপোর্টেড। কতটুকু সত্য কয়েন মার্কেট ক্যাপ কিন্তু এটা বলতে পারবে না। একদম সেলফ রিপোর্টেড, ঠিক আছে? সেলফ রিপোর্টেড মার্কেট ক্যাপ। ওকে, এই দেখুন সেলফ রিপোর্টেড সার্কুলেটিং সাপ্লাইও কিন্তু তাদের সেলফ রিপোর্টেড। তো সেক্ষেত্রে ভলিউম রয়েছে অত্যন্ত জঘন্য। ৩৩৪ কে, অর্থাৎ ২-১ জন চাইলেই এই ডিপসিক কয়েনটা ম্যানিপুলেট করে দিতে পারবে।
তো দেখুন আসার পর থেকে ৭৯% এর মতো ডাউনে চলে এসেছে। তো এইসব কয়েন থেকে সাবধানে থাকবেন। ঠিক আছে? কোন কয়েন আসলে মানে হুড়মুড়ি খেয়ে ওগুলো মানে বাইং করার চেষ্টা করবেন না। কয়েনটাকে পড়তে দিবেন। ওই কয়েনটা থেকে নিয়ে মানে না বাইং করার চেয়ে আপনি ওই কয়েনটা নিয়ে রিসার্চ করবেন। আপনার আরো অনেক কাজে দিবে। ঠিক আছে? যে কয়েনটা কি, কেন এবং কয়েনটা কিভাবে? এই জিনিসটা নিয়ে রিসার্চ করবেন, নিজে এনালাইসিস করবেন। আমার টার্গেট কিন্তু আপনাদের সাথে ব্যবসা করার না। ঠিক আছে ভাই? আমার টার্গেট অন্য ধরনের। আপনাদের আমি একদম মানে ট্রেডার হিসেবে গড়ে তুলতে যেসব দিক নির্দেশনা দেওয়া দরকার, যাতে আপনারা নিজেরাই কয়েনগুলো এনালাইসিস করতে পারেন এবং সাথে নিজেদের ট্রেড নিজেরা নিতে পারেন। যদিও আপনি যদি লসের সম্মুখীন হয়ে যান, সেক্ষেত্রে আপনি শিখতে পারবেন ভাই। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমার টার্গেট হলো আপনাদের ট্রেডার হিসেবে গড়ে তোলা। মানে আদর্শ ট্রেডার। মানে অনেক দেশ রয়েছে যারা কিন্তু হিউজ পরিমাণ ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তারা কিন্তু পারে আসলে এখান থেকে এই সেক্টর থেকে শুধুমাত্র এই সেক্টর থেকে না, শুধুমাত্র স্টক মার্কেট, ক্রিপ্টো মার্কেট প্রত্যেকটা ট্রেডিং সেক্টর থেকে তারা কিন্তু ইনকাম করতে পারে। ঠিক আছে? তারা বিষয়টা ফাইন্যান্সিয়াল মার্কেট কিভাবে কাজ করে এই বিষয়টা তারা বোঝে। ঠিক আছে? সেক্ষেত্রে তারা ইনকাম করতে পারে। কিন্তু আমাদের দেশে আল্টিমেটলি এটার অতটা প্রচলন নেই। অনেক মানুষ গ্যাবলিং করার কারণে আসলে মানুষের মধ্যে ট্রেডিং বিষয়ে অনেক ভুল ধারণা চলে এসেছে। তো এগুলো থেকে আপনারা দূরে থাকবেন। আর শেষ অপরচুনিটি বলতে কোনো কথা নেই। ক্রিপ্টো মার্কেট আপনাদের সারা জীবন লিখে রাখেন সারা জীবন আপনাদের অপরচুনিটি দিবেই। ঠিক আছে? এটাই সত্যি কথা। তো ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।